একঘেয়েমি আটার রুটি খেয়ে আর ডিমের ঝোল খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকো, তাহলে আটা এবং ডিম দিয়ে দারুণ মজার একটা নাস্তা, যেটা অনায়াসে সানডে ব্রেকফাস্টে খেতে পারো কিংবা ছোটোখাটো খিদেতে। আর চাইলে কিন্তু লাঞ্চ বক্সও সার্ভ করতে পারো, দেখবে লাঞ্চ বক্স ফাঁকা হয়ে আসবে, গ্যারেন্টি দিয়ে বলছি। সবার প্রথমে একটা বাটি নিয়ে তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সামান্য একটু পিরি পিরি মশলা ফ্লেভারটা বাড়ানোর জন্যে। তাতেই দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিলি ফ্লেক্স, একটু যাতে স্পাইসি হয়। আর তারপরে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, আমি এখানে ছোটো চামচের 1 চামচ নুন দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 মুঠো ভর্তি করে পেঁয়াজ কুচি। আর তারপরে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, ডিমটা যত ভালো ফেটাবে তত ভালো কিন্তু ডিমটা ফুলবে এবং ভালো হবে নাস্তাটা। এখানে ডিমটা ফেটিয়ে নিয়েছি, আবার একটা পাত্র নিয়ে আবার একটা ডিম দিচ্ছি। ভাবছো কতগুলো ডিম লাগবে? না না, বাস এই 3খানা ডিমে 2 থেকে 3টে বেশ দারুণ মজার নাস্তাটা রেডি হয়ে যাবে। ডিমের সঙ্গে দিয়ে দিলাম 1/4 কাপ মতন দুধ দিয়ে ডিম দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নিলাম। তাতে দিয়ে দিলাম 1 কাপ ভর্তি করে আটা, তোমরা চাইলে ময়দা দিয়ে বানাতে পারো, বাট আমি একটু হেলদি প্রসেসে বানিয়েছি বলে আটা দিয়েছি। দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। আর মিক্স করার সময় চাইলে তোমরা একটুখানি স্পাইস অ্যাড করতে পারো, স্পাইসের জন্য কিন্তু জাস্ট গোলমরিচ আর সামান্য একটু নুন ব্যবহার করবে, তাছাড়া কিন্তু আর কোনো কিছু দেবে না, তাহলে কিন্তু ব্যাটারটার মধ্যে বেশি একটু অন্যরকম টেস্ট চলে আসবে। আর সামান্য আরও একটু দুধ দিয়েছি, তারপর দেখো এরকম ঘনত্বের বা এরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটা তৈরি করেছি, বেশি পাতলাও না বেশি ঘনও নয়। ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। চলো এবার একটা প্যান গরম করতে বসিয়ে সামান্য একটু সাদা তেল দিলাম। তেলটা গরম হতে এখানে স্প্যাচুলার সাহায্যে 2 চামচ ভর্তি করে আমি এখানে ব্যাটারটা গোল করে এরকম স্প্রেড আউট করে নিলাম, মানে একটা ধোসা বা রুটি বা পরোটার সাইজে করে নিয়েছি। বড় সাইজের বানাচ্ছি যাতে একটা খেলে পেটটা ভরে যায়। এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে 1 সাইড ভালো করে কুক করব। একটা সাইড যখন দেখবো বেশ ভালো কুক হয়ে এসছে, কাঁচা ভাবটা চলে গেছে, তখন আলতো হাতে ঢাকনাটা খুলে আমি স্প্যাচুলার সাহায্যে উল্টে দেবো, যাতে অপর সাইডটাও ভালো করে ভাজাটা হয়। স্প্যাচুলা দিয়ে একটু প্রেসার দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, যাতে বোথ সাইড আমাদের গোল্ডেন ব্রাউন করে দেখো এরকমভাবে ভাজাটা হয়ে যায়। এবার এটাকে তুলে একটা পাত্রে রাখছি। এবার যেটুকু তেল আছে সেই তেলেই কিন্তু ফ্যাটানো ডিমটা, আমি কিন্তু এটাকে হাফটাই দিচ্ছি, বাকি হাফটা দিয়ে আরও একটা বানাবো, সেই জন্যে দিয়ে এখানে ভালো করে স্প্রেড আউট করে একটু ভাজা করে নিচ্ছি। ডিমটা একটা সাইড যখন দেখছি ভাজা ভাজা হয়ে এসছে, অপর সাইডটা একটুখানি কাঁচা আছে, সেই সময়তেই কিন্তু বানিয়ে রাখা পরোটাটা আমাদেরকে দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, ডিমটার সঙ্গে পরোটাটা খুব ভালো করে মিক্স আপ হবে, মানে চিপকে যাবে, তাহলে একটা সাইডে ডিমটা ভালোভাবে লেগে থাকবে। এবার দেখো এক সাইড ডিমটা ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। এবারে হালকা হাতে আমি অপর সাইডটা উল্টে দিলাম। এবারে যেই সাইডটা ডিম আছে সেই সাইডটা আর একটু টেস্টি করার জন্য আমি স্পাইসি মেয়োনিজ ছিল সেইটা একটুখানি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিজও দিয়ে দিতে পারো, নর্মাল মেয়োনিজ দিতে পারো। আর তার সঙ্গে একটুখানি টমেটো কেচাপও দেবো, আর তার সঙ্গে একটুখানি কোচানো শসা আর কোচানো পেঁয়াজ দেবো, একটু ক্রাঞ্চিনেস বা একটু স্যালাডটা টেস্ট আসার জন্যে। আমাদের মিনি এগ রোল বলতে পারো এটাকে, কিংবা যাই নাস্তায় নাম দাও না কেন এটা, বাট খুবই শর্টকাট আর খুবই টেস্টি হয় খেতে। এবার এটাকে ফোল্ড করে জাস্ট ডিশ আউট করে দিচ্ছি। তোমরা চাইলে এটার সঙ্গে আবার এক্সট্রা করে একটু কেচাপ দিয়ে খেতে পারো, বাট আমার তো মনে হয় অলরেডি সব ইনগ্রিডিয়েন্টস দেওয়াই আছে, এটা এমনি জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও কমেন্ট করে, এবং ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।